ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্র। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তৃতীয়বারেও মোদি সরকার। মেরিল্যান্ডে বিজেপির সমর্থনে স্লোগান দিলেন শিখ সম্প্রদায়েরা। आज मेरीलैंड में सिख अमेरिकन फॉर मोदी जी की तरफ से रैली निकली है। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হার্নিয়া অস্ত্রোপচার করা হয়। স্বাভাবিকভাবেই হার্নিয়ার অপারেশনের পর প্রধানমন্ত্রী সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আছেন বলে রুটিন চেক আপের সময় চিকিৎসকরা জানিয়েছে। রমজান মাসে তুরস্কের সীমান্ত ঘেঁষা উত্তর সিরিয়ার আজাজ শহরের বাজার এলাকায় লোকজন ছিল ভালোই। সকালে আচমকা একটি গাড়ির বিস্ফোরণ ঘটে, অন্তত 8 জনের মৃত্যু ঘটে। ভয়াবহ হামলা রাশিয়ার, ধ্বংস ইউক্রেন, নিহত 2, অন্ধকারে হাজার হাজার মানুষ। জানা গিয়েছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে অবকাঠামোতে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত ও উত্তর পূর্বাঞ্চলে এক হামলায় আরেকজন নিহত হয়েছে। ইসরায়েলি গুপ্তচরকে অস্ত্র সরবরাহে সন্দেহে মালয়েশিয়ায় গ্রেপ্তার 3। দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালালো পুলিশ এবং প্রসিকিউটর অফিসের প্রায় 40 জন কর্মকর্তা। তার বিরুদ্ধে বিলাসবহুল রোলেক্স ঘড়ি ব্যবহারের অভিযোগের তদন্তে এই অভিযান চালানো হয়েছে। ইসরায়েলকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিতে প্রস্তুত আরব বিশ্ব, বলছেন জো বাইডেন। সৌদি আরব সহ গোটা আরব বিশ্ব প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তিনি এই বক্তব্য করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোর ক্রোসকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় ইউক্রেনকে নির্দোষ দাবি করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এতটাই মরিয়া হয়ে উঠেছে যে এ ধরনের আচরণ সন্দেহজনক। মঙ্গোলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করবে যুক্তরাষ্ট্র। মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড দুর্নীতির টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 2টি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ করা হচ্ছে। ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থা UNRWA পুনরায় অর্থায়ন শুরু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। বিএনপির নেতারা সন্ধ্যাবেলা ভারতের পেঁয়াজ দিয়ে ইফতার করে, সেহরিতে ভারত থেকে আসা গরুর মাংস খায় আর ভারতের শাড়ি পরে বউ বাচ্চারা বাইরে যায়। এই মন্তব্য করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুবাইতে ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘন্টা পরই মারা যান 29 বছর বয়সী এক ইউক্রেনীয় নারী। হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত হয়েছে 16 জন। স্থানান্তর করা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে স্থানান্তর করা হচ্ছে। তবে নতুন রাজধানী প্রতিষ্ঠার আগে জাকার্তাকে বিশেষ মর্যাদা দিয়েছে দেশটির পার্লামেন্ট। ইসরায়েলকে আবারও অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও এটা আগের চুক্তি ছিল। হিরোশিমার মতো গাজায় পারমাণবিক বোমা ফেলুন, মার্কিন এক সাংসদের বক্তব্য নিয়ে তোলপাড় বিশ্ব। ফের আবার পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হবে বাবর। গাজায় হামলা নিয়ে এবার ইসরায়েলের মাটিতেই বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিব ও জেরুসালামের পথে নেমে পড়তে দেখা গেল হাজার হাজার প্রতিবাদীদের। মাঝরাতে অসুস্থতা, শারীরিক অবস্থার অবনতি, ফের হাসপাতালে ভর্তি হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া। নিষেধাজ্ঞা উঠে গেল, এবার থেকে দাড়ি রাখতে পারবে ব্রিটিশ সেনাবাহিনীর আর্মিরা। জো বাইডেনকে অপহরণের ভুয়ো ভিডিও পোস্ট, তোপের মুখে ট্রাম্প। গাজার প্রধান হাসপাতাল আল শিফায় টানা 13 দিনের ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 4 শতাধিক। গাজা ভূখণ্ডে আটকে রয়েছে 9,000-এর বেশি রোগী, বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহার্ঘ রোলেক্স ঘড়ি আছে, জানাননি কেন? সে নিয়ে রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছল এজেন্সি। শনিবার পেরুর প্রেসিডেন্টের বাড়িতে অভিযান চালায় দুর্নীতি
বিরোধী তদন্তকারী দল প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্টের একটি অঘোষিত রোলেক্স ঘড়ি সংগ্রহের জন্য অভিযানটি চালানো হয়। দেনার দায়ে নাভিশ্বাস পাকিস্তানের, খরচ বাঁচাতে সরকারি অনুষ্ঠানে পাতা হবে না লাল কার্পেট। মাংস ঠিকমতো রান্না করতে না পারায় দোতলা থেকে ছুঁড়ে ফেলা হয়েছে গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। তার কারণে দুজনকে অ্যারেস্ট করেছে।